হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর দ্বিতীয় শ্রেণীর আমার বই পার্ট 2, অর্থাৎ যে তোমাদের 2 নম্বর বইটা আছে তার পেজ নাম্বার 138 থেকে। আমরা এর আগের দিন দেখেছিলাম 137 নম্বর পৃষ্ঠা এবং তার আগের পৃষ্ঠাগুলো আমরা সুন্দর করে কবিতাটা মুখস্থ করে নিয়েছি, আমরা বুঝে নিয়েছি পুরো পড়াটা। আমরা আজকে 138 নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো দেখব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েরা, তোমাদের বন্ধুরা আছে আমার সঙ্গে, সবাই কথা বলবে, তারা কিভাবে ক্লাস করছে সব কিছু দেখো, শেষ অবধি ভিডিওটা দেখবে। আর যারা চ্যানেলে আজকেই প্রথম ভিডিও দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আর যারা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাবে। অ্যাপ ডাউনলোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো দেখো, প্রথমে আমরা 138 পৃষ্ঠাটা দেখবো। 138 পৃষ্ঠায় একটা ছবি আঁকতে বলেছে, তো আমি ছবি একটা এঁকেছি বইয়ের ওপরে, সেটা তোমাদের দেখাবো কেমন হয়েছে আমার, সেটা তোমরা মার্কিং করবে। আর দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে ঐত্রী, সপ্তর্ষি, ঐশী, শ্রীকান্ত, নিকিতা। তো প্রথমে আমি ঐত্রীকে বলবো। ঐত্রী শুনতে পাচ্ছ আমার কথা? ঐত্রীনাথ, ঐত্রী আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমাদের গ্রামটা মুখস্থ হয়েছে তোমার? হ্যাঁ। বলো। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কোনো পর, পাড়ার নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই, হিংসা ও মারামারি কভু নাই করি, পিতামাতা গুরুজনের সদা সদা মোরা ডরি, আমাদের ছোট গায়ে আমাদের মায়ের সমান আলু আমাদের আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সদা মানে কি? সদা সদা সব সময়। সদা মানে বলেছিলাম এটা সব সময়। সদা মানে বলেছিলাম সব সময়। চলো, আজকে এই ছবিটা তোমার আঁকা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আমার ছবিটা কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে। একটা মাঠ এঁকেছি, সূর্য উঠছে, একটা গাছ, পাখি একদম জাস্ট ঘুম থেকে উঠেছে, পাখিটা নিয়ে আমাদেরকে কি করছে? ঘুম ভাঙাচ্ছে। তোমার একটা ছবি এখান থেকে আঁকতে হবে মর্নিং এর, একটা খুব সকালবেলার একটা ছবি আঁকতে হবে তোমার পাড়া প্রতিবেশীরা কি করছে সেটা নিয়ে, লোকালিটি তোমার এরিয়ার মধ্যে। হ্যাঁ, তুমি যদি শহরে বাস করো তাহলে কেমন হবে? রাস্তাঘাট ফাঁকা, দুপাশে পাকা বাড়ি, হ্যাঁ, ওখানে হয়তো সাফাই কর্মীরা সাফাই করছে রাস্তা, এরকম। গ্রামে যদি বাস করো তাহলে একটা নদীর ধারে বা একটা ফাঁকা মাঠের ধারে সূর্য উঠছে, সেখানে রাখাল বালকগুলো সব খেলাধুলো করছে, ফুটবল খেলছে, এরকম ছবি। তুমি কি এঁকেছো তোমার ছবিতে? আমি আমি হচ্ছে পাহাড় এঁকেছি দুটো, মাঝখান দিয়ে সূর্য উঠছে। আর আর মেঘ এঁকেছি, পাখি এঁকেছি। বাহ, গাছ এঁকে দেবে কয়েকটা, সবুজ মাঠ এঁকে দেবে। হ্যাঁ, হ্যাঁ। চলো আমরা আজকে তিনের দল দেখবো। এখানে 3টে করে ইঁদুর আছে। ক দল আছে দেখো তো? 3টে দল, 4টে দল। 3টে করে 4টে দল, তাহলে 3টে করে এক একটা দলে আছে 4টে দল আছে, তাহলে 3কে আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে 3 4 এ 12। 3 4 কত হয়? 12। গুড গুড। এখানে আমরা আর একটা অঙ্ক করব, আর একটা এমন করব যে 4টে করে দল থাকবে, 4টে করে জিনিস থাকবে। তো ফুল আঁকবো না কি আঁকবো বলো? ফুল আঁকবো। ফুল আঁকবো, সহজেই যে ফুলটা হবে এইরকম, একটা দুটো, প্রতিটা দলে কটা করে আছে? 4টে করে থাকবে। কি করে বুঝলাম? এখানে দেখো 4 লেখা আছে, 3 4, প্রত্যেকটা দলে 4টে করে ফুল থাকবে। এরকম 3টে দলে কটা ফুল থাকবে টোটাল? হচ্ছে ফুল? হ্যাঁ।
ফুল পারো না? হ্যাঁ, ফুল পারো আঁকতে? আমি জবা ফুল পারি। ওয়াও, ভেরি গুড। দেখো এখানে, আর গোলাপ। হ্যাঁ, 3 4 কত হয়? 3 এর 4 12। 12। গোলাপ ফুল কেমন করে আঁকো? এরকম করে? হ্যাঁ, এস দিয়ে আঁকি, লাভ দিয়ে আঁকি। কেস দিয়ে আঁকো, লাভ দিয়ে আঁকো। ওয়াও, আমারটা হয়েছে। হ্যাঁ, আমি এরকম করে আঁকি, এই গোল গোল করে আঁকি, এরকম ভাবে আঁকি। আমার ফুটে যাওয়া গোলাপ এরকম। আমারটা এরকম, আমার গোলাপটা ভালো লাগে না? হ্যাঁ, আমি এরকম গোলাপ আঁকি। চলো এবার দেখি থালায়। এখানে দেখো থালায় কিছুই নেই। কিছু নেই মানে কতটা আছে? 0। শূন্যটা আছে। এই থালায় কটা আছে? 0টা। তাহলে শূন্যকে যদি আমরা 0 দিয়ে গুণ করি কত হবে? 0। একদম, শূন্য। শূন্যকে 0 দিয়ে গুণ করলেও 0 হবে, শূন্যর সঙ্গে 0 যোগ করলেও 0 হবে, তাই না বলো? শূন্যর সঙ্গে কিছু দিয়ে গুণ করলেও 0 হবে, আর কিছুর সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাটা হবে, তাই না? 0 একটা মহান গুণ। এই হচ্ছে 0র নেচার। তাহলে দুটো থালায় 0 দিয়ে গুণ করেছি, 0টা হলো। তাহলে দুটো থালা মিলে আমার কত? 3টে থালায় যদি 0 থাকতো তাও 0 হতো। 5টা থালায় থাকলে 5 দিয়ে গুণ করলেও 0 হতো, 3 দিয়ে গুণ করলেও 0 হবে। তাহলে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি হবে? 0। একদম ঠিক, 0 হবে। তাহলে 2কে 3 দিয়ে গুণ করলে কত হবে? চটপট বলো। 6। 6। 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10। 10। 10। এবার কতকে এটা কি করতে হবে? দেখো এখানে 5কে 2 দিয়ে গুণ করে 10 হয়েছে। কতকে 2 দিয়ে গুণ করলে 10 হবে? 5। 5 দিয়ে। 3কে 0 দিয়ে কত হয়? 0। হ্যাঁ। কতকে 4 দিয়ে গুণ করলে 0 হবে? 0। 0কে 4 দিয়ে গুণ করলে 0 হবে। গুড। ঠিক আছে, খুব ভালো পড়া দিয়েছো, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, গুড গার্ল। ঠিক আছে। হ্যাঁ, সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। এখানে 0টা আপেল আছে। শূন্যকে 0কে 1 দিয়ে গুণ করবো 0। 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 1 দিয়ে 1 কে 1 যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দিয়ে গুণ করি, যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দিয়ে গুণ করি, তাহলে সেটাই হবে। সেই সংখ্যাটা হবে। 2কে 1 দিয়ে গুণ করলে কত হয়েছে? 2 হয়েছে। এবার 3কে 1 দিয়ে 2। গুণ করলে 3 হবে না? 4কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 4 হবে। এটাতে কি হবে? 5কে 1 দিয়ে গুণ করলে 5 হবে। 6কে 1 দিয়ে গুণ করলে 6, 7কে 1 দিয়ে গুণ করলে 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কত হবে? সেই সংখ্যা সেই হবে। সংখ্যাটাই হবে। তাহলে 8কে আমরা যদি গুণ করি কত হবে? 8। 8। আর 7কে যদি আমরা 1 দিয়ে গুণ করি কত হবে? 7। গুড। তারপরে এবার 11কে যদি আমরা কত দিয়ে গুণ করি 11 হবে? 11 1 কে 11। আচ্ছা, 18কে কত দিয়ে, মানে 1কে কত দিয়ে গুণ করলে 18 হবে? 18 1 কে 18। ঠিক বলেছো। তাহলে 18কে 18 দিয়ে গুণ করলে 18। আচ্ছা, এখানে 12কে কত দিয়ে গুণ করলে 12 হবে? 1 দিয়ে গুণ করলে 12 হবে। বাহ, খুব ভালো পারছো। এবার দেখো খরগোশের লাফ। খরগোশ একবারে কত ঘর লাফাচ্ছে? 2 ঘর। পটাপট বলো তো। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32। বলো। বলতে পারবো না। পারবা, বলো বলো। 2 4 6 8 10 12 14 16 18 14 16 18 20 22 24 22 28 30 32 34 36 38 40। তাহলে আমরা 2 এর লাভ মানে 2 এর ঘরের নামটা করছি। তুমি যে বলছো 2 1 কে 2, আমি ওটা বলছি না। 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4 এই কথাটা বলছি না আমি।
আমি ডাইরেক্ট বলছি 2 4 6 8 এরকম ভাবে, বুঝতে পারছো? স্যার এক ঘর ওভার করে লাফিয়ে গেলে জোড় সংখ্যা হবে সব। হ্যাঁ, এক ঘর করে লাফালে জোড় সংখ্যা হবে, ঠিকই বলেছো। তেমনি যদি আমরা একের ঘরে মানে কি করি বলো তো, এক থেকে যদি 2 ঘর করে লাফাই তাহলে সব বিজোড় সংখ্যা হবে। এক যেহেতু বিজোড় সংখ্যা, এক ঘর বাদবার করলে 1 3 5 7 9 11 13 15 17 19 সব বিজোড় সংখ্যা হচ্ছে, তাই না বলো? সব বিজোড় সংখ্যা হবে। আর বিজোড় যদি সংখ্যা আমরা কাকে বলে, জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে? যে যেইগুলো 2 দিয়ে ভাগ করা যায় না সেইগুলো হ্যাঁ, বিজোড় যেগুলোকে সংখ্যা। যায় সেগুলো হচ্ছে জোড়, আর যেগুলোকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে বিজোড়। যেগুলো আর স্যার বলো আমি আরেক রকম করে শিখেছিলাম ওটা। কেমন করে? মানে দুটো দল আছে, এক দলে একজন, এক দলে একজন, তাহলে সমান হলো, হুম, সেইটা জোড় সংখ্যা হবে। হ্যাঁ, মানে আমরা ধরো এখানে 5 আছে, 5-এর এবার আমরা এখানে 5-এর বদল 5টা দাগ নিলাম, 2 3 4 5টা, এই দলে একটা দাগ দিলাম, এই দলে একটা দাগ দিলাম, এই দলে একটা দাগ, এই দলে একটা দাগ। তাহলে দেখো এখানে একটা দাগ, একটা কোন দিকে দেব, একটা দেওয়া যাচ্ছে না, তাহলে এটা বিজোড়। হ্যাঁ মানে দুটো ভাগে, 2 দিয়ে ভাগ মানে দুটো ভাগে ভাগ। হ্যাঁ, তো 2 এর ঘর নাম তারা চটপট বলে দাও, তাহলে হয়ে যাবে 2 0 0 2 1 কে 2 2 2 একে 2 4 আর 2 3 6 2 4 8 2 5 10 2 5 10 2 6 12 2 7 14 2 8 16 2 9 18 2 10 20 2 11 22 2 12 24। তাহলে আমরা এই ছকটা যদি সামনে রেখে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 অনেক দূর পর্যন্ত বলতে পারবো। এগুলো ঘরগুলোতে শব্দে 2 লিখে লিখে খাসতে যাও। হ্যাঁ সব লিখতে হবে। লিখতে হবে প্রথমে। আর এখানে 3, এখানে এখানে হবে 6, এখানে হবে 4, এখানে 8, এখানে 12 10, এখানে 12, এখানে 14 16 18। আর এই ঘরগুলোতে সব 2 লিখো, তোমাদের কাজ থাকলো এগুলো সব 2 লিখবে। হ্যাঁ, এগুলো সব 2 হুম, এটা লেখা হয়ে গেছে। হয়ে গেছে, গুড। আচ্ছা, আমাদের গ্রামটা মুখস্থ হয়েছে তোমার? হ্যাঁ বলো দেখি একটু প্রথম 4 লাইন। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে থাকি আর একসাথে খেলি আর, একসাথে খেলি আর। পাঠশালে যাই। ঠিক, গুড, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ওম শান্তি। ওম শান্তি, গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ, ওয়েসি বলো, ওয়েসি ওয়েসি ওয়েসি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা 2 ঘর করে লাফাতে শিখলাম। আচ্ছা বলো তো, 8কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 16 স্যার 16। 8কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 8 8। 8কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0। বাহ, গুড, এই তো তুমি দারুণ বুঝে গেছো। চলো, স্যার আপনি এক্ষুনি বলেছিলেন। হ্যাঁ, এখানে দেখো তো একেরটা, একটাই প্রথমে পর হবে। হ্যাঁ, কেউ কারো পর নয়, সবাই আমরা আপন। পরের বিপরীত শব্দ কি? পর আপন। পরের অপোজিট ওয়ার্ড হচ্ছে আপন। আমাদের গ্রামটি বড় না ছোট? ছোট। ছোট। তাহলে ছোটর বিপরীত কি? ছোটর বিপরীত বড়। গুড গার্ল। আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো না বন্ধুর মতো? মায়ের মতো। মায়ের বিপরীত কি হবে? মা 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 বাবা। মা বাবা, ঠিক বলেছো। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের না সূর্যর কিরণ লেগে করে ঝিকিমিকি? তাদের কিরণ লেগে করে ঝিকিমিকি। হ্যাঁ,
চাঁদের কিরণ হয়। আর সূর্যেরটাকে কি বলে বলেছিলাম? সূর্যের কিরণ লেগে কি? সূর্যের কিরণ হয় না, সূর্যের রোদ। চাঁদের কিরণ হয় আর সূর্যের রৌদ্র। রৌদ্র। কবিতাটিতে কটা পংক্ত আছে? পংক্তি কটা আছে? সাতটা। হ্যাঁ, সাতটা। 7টা পংক্তি আছে, ঠিক বলেছো। কবিতাটিতে 7টা স্যার পংক্তি মানে, দেখো এখানে দেখে নাও ভালো করে কটা দাঁড়িয়ে আছে আসলে। দেখো তো, একটা হলো পংক্তি মানে এই একটা। তার মানে স্যার কি লাইন? হুম হুম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা। মানে 2 লাইনে একটা করে হয়েছে, মিলে গেছে যেগুলো যেগুলো সেগুলো পংক্তি। এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, দেখো কটা হচ্ছে। এইটা থেকে এইটা। এই যেন হেন, তাহলে সকাল, এখানে ফোটে ওঠে, যেখানে যেখানে মিলেছে সেইটা সেইটা হচ্ছে পংক্তি। বুঝতে পারছো? স্যার আপনি যে ড্রয়িংটা করিয়ে দেখালে আমার ড্রয়িংটা করবো? করেছো? করিনি। করবে, এরকম আমি করেছি, তোমরা আরো ভালো করবে, দেখতে পাচ্ছো? হেভি হয়েছে। তোমরা আরো ভালো করতে পারবে। আমি তো চটপট করলাম, তুমি ভালো করে করবে আরো। আচ্ছা, এবার আগে করতে আচ্ছা দেখো তো, দুয়েরটা করো, তাহলে তোমার হয়ে যাবে। বলো পাঠাবো। হ্যাঁ পাঠাও, করে দিয়ে পাঠিয়ে দিবে। তুমি এটা বলো, দুয়েরটা কি হবে? দুয়েরটা দুয়েরটা প্রথমে কবিতা থেকে 3টে যুক্ত বর্ণ শব্দ হলো। যুক্ত বন্ধে বর্ণ হবে শব্দ স্যার। মানে জোর জোর আছে, যুক্ত হয়ে আছে, এরকম 2-3টে শব্দ লিখতে বলেছে, আছে এখানে। বন্ধে হবে প্রথমে। আর বন্দে, হ্যাঁ বন্দে। তারপরে তারপর গ্রাম হবে। গ্রাম হবে। তারপরে প্রাণ হবে। প্রাণ হবে, ঠিক বলেছো, বন্দে গ্রাম প্রাণ। তারপরে দেখো তো 3 নম্বরেরটা কি হবে? গ্রামের সকল শিশু পাঠশালা যায়। হ্যাঁ, গ্রামের সকল শিশু পাঠশালে যায়। পাঠশালে মানে কি? স্কুল। বিদ্যালয়, বাংলায় বলা হয় বিদ্যালয়। তারপরে দেখো তো, গ্রামে ড্যাশ ভরা ধান। গ্রামে জল ভরা ধান আর মাঠ জল ভরা ধান, গ্রামে মাঠ মাঠ ভরা ভরা ধান। ধান। আর দিঘিতে জল থাকে, তাই জল ভরা দিঘি। মাঠ ভরা ধান, জল ভরা, জল ভরা দিঘি। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি। গ্রামের আত্মীয়দের মতো আছে কারা? আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়। এরা মনে হচ্ছে একবারে গলায় গলায়, এত ভাব এদের, এরা একটু হিংসে মারামারি করে না। বাঁশ গাছ, বাঁশঝাড় হবে, হ্যাঁ। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড়, এরা সব মিলেমিশে আছে আত্মীয়দের মতো। বাঁশঝাড় ড্যাশ কেন? ও ড্যাশ করা ভালো নয়। হিংসা ও মারামারি করা ভালো না। হিংসা, তুমি হিংসা করো? না। হিংসে মারামারি করা একদমই ভালো নয়, হিংসে মারামারি করা ভালো না। তারপর লাস্টেরটা দেখো তো, থাকার আনন্দ অনেক। থাকার আনন্দ অনেক। মিলেমিশে থাকার আনন্দ। মিলেমিশে, মিলেমিশে থাকলে সবাই, আমরা সবাইকে কথা বলবো, সবারই সঙ্গে আমরা চলবো, বেড়াবো, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো উত্তর দিয়েছো, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। শ্রীকান্ত বলো, শ্রীকান্ত। শ্রীকান্ত, হ্যাঁ। এই দেখো এখানে বিপরীত শব্দ লিখতে হবে। বড়, বড়র উল্টো শব্দ কি হবে? ছোট। বানান বলো। ছোট ছোট। চৌকা টৌকা ছোট। রাতের বিপরীত? রাতেশ দিন। দিনে। দিনে। রাতের সঙ্গে একার যোগ আছে, তাই দিনের সঙ্গে একার যোগ হবে। অন্ধকারের সঙ্গে, অন্ধকারের বিপরীত? আলো। আলো, গুড বয়। অসমান? সমান।
সমান। অসমান দিয়ে একটা বাক্য বলো তো, অসমান দিয়ে একটা কথা বলো। অসমান দিয়ে একটা বাক্য বলো। বলো। চারপাশ সমান নয়। হুম, জানার চারপাশ অসমান নয়। দুইটা সমান নয়। দুইটা অসমান। হ্যাঁ। কত মনে মতো আমি জানি না। তিনটা। তারপর 5এরটা দেখো তো, আমাদের ছোট গ্রাম কার সমান? মায়ের সমান। মায়ের সমান। তারপরেরটা দেখো, চাঁদের কিরণ লেগে কারা ঝিকিমিকি করে? মাছ ভাত ধান আর জল ভরা দেখি। গুড। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি ঝিকিমিকি করে। তুমি দিঘি দেখেছো? হ্যাঁ দেখি, অনেকবার দেখেছি। হ্যাঁ, আর শীতকালে দেখি তো চান করতে যেতাম। শীতকালে না, গরমকালে যায় সবাই। শীতকালে অনেক ঠান্ডা জল দিঘিতে। আমি শীতকালে গেছি। ওরে বাবা, খুব ঠান্ডা। সকালে সোনা রবি পূব দিকে ওঠার পরে কি কি ঘটনা ঘটে? যখন সূর্য পাখিটাকে উঠে বায়ু। গেল। হ্যাঁ, পাখি যেমনই সূর্য একটু লাল হয়েছে, পাখি কিচিরমিচির করে শুরু করে দিল ডাকতে। তাহলে পাখি ডাকে। আর কি হয়? বাতাস বইতে লেগে গেল। সঙ্গে সঙ্গে বাতাস হুড় হুড় করে ঝিরঝির করে বাতাস বইতে লাগলো। আচ্ছা আমি আজ কথা বলছি না। পাখি ডাকে বায়ু বয় না ফুল ফুটে। আর ফুল ফুটে যায়। ফুলগুলো টপ টপ করে ফুটে যায়, ফুল ফোটে। আমার মামি আজ কত বাজে থেকে জানো? কত ভোরে? 6টা আগে। বাহ, গুড বয়। দেখো এখানে একটা যখন জামা হচ্ছে তখন 1 শার্ট, এখানে কোনো এস নেই। হ্যাঁ, যখন অনেকগুলো শার্ট হচ্ছে তখন 2 শার্ট এস হচ্ছে। 3 শার্ট, এখানে দেখো লাল মতো এস এস যোগ হয়ে যাচ্ছে। তো একের বেশি হলে কি যোগ হবে? এস। এস যোগ হবে। কোনো কোনো ক্ষেত্রে ইএসও যোগ হয়। হ্যাঁ, তাহলে অনেকগুলো ফ্রক হলে কি হচ্ছে দেখো, এস যোগ হয়ে যাচ্ছে। তাহলে বলো তো 10, এখানে দেখো বোট। বোট থেকে কি হয়ে গেছে? বোট মানে নৌকা, বোট থেকে হয়ে গেছে বোটস। মেনি মানে অনেকগুলো নৌকাকে বোঝাতে বোটস হয়ে গেছে। একটা ডগ ডগ, কিন্তু অনেকগুলো কুকুর যখন ঘিরে ফেলবে তখন হবে ডগস। তখন কি হবে? একটা হেন, কিন্তু যখন অনেকগুলো হেন থাকবে, মেনি মেনি মানে অনেকগুলো, অনেকগুলো যখন হেন থাকবে তখন সেটা হয়ে যাবে হেন্স। কি হয়ে যাবে? হেন্স। ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো ম্যাঙ্গোস। ম্যাঙ্গোস। এখন সময় থাকলে রাত ইএস যোগ হয়ে যাচ্ছে। 8:30 তাই ইএস যোগ হয়ে গেল, তাই না? পটাটো, পটাটো ইএস হয়ে যায় পটাটোস। তাহলে লাস্টে যদি ও থাকে তাহলে ইএস যোগ করতে হয়, তাই না? বলো। টেবিল থেকে টেবিলস, কার থেকে কার্স, ট্রি থেকে ট্রিজ। পেন থেকে পেন্স। তাহলে এবার বলো, পেন থেকে পেন্স, পেন্স হয়ে গেল। বুক থেকে বুকস। বুক, বুক হচ্ছে আসল কথা, বুকস হয়ে গেছে। বোতল থেকে বোতলস। বোটলস, BOTTLES। আর এখানে স্টোনস থেকে স্টোন। স্টোন। তাহলে একটা থেকে অনেকগুলো করতে পারবে তো? হ্যাঁ। হ্যাট, হ্যাট থেকে কি হবে? হ্যাট হ্যাটস। হ্যাঁ, হ্যাট থেকে। আর ট্রি থেকে কি হবে? হ্যাঁ ট্রিজ। ট্রিজ, গুড। আচ্ছা বলো তো, টুথ থেকে কি হবে? TOOTH, টুথ, টুথ মানে দাঁত। টুথস। টিথ। ফুট, ফুট থেকে কি হবে? ফুড ফুডস। টিথ থেকে হয়ে যাবে টিথ, TEETH, টিথ। এখানে এই দুটো ইতে কনভার্ট হয়ে গেছে, প্লুরাল বোঝাতে গিয়ে এটা পরিণত। ঠিক একইভাবে ফুট থেকে হয়ে যাবে ফিট, FEET, ফিট। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ঠিক আছে, সঙ্গে থাকো।
ওকে, হ্যাঁ নিকিতা বলো। নিকিতা, নিকিতা শুনতে পাচ্ছ আমার কথা? নিকিতা, হ্যাঁ স্যার। এখানে কি হবে দেখো তো, এই ছবিটা দেখো ভালো করে, কত কত হবে? দুইয়ের দল কটা আছে? 5টা। তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণ করব, 5 দুয়ে, হ্যাঁ 10। হ্যাঁ। তিনের দল কটা আছে? হ্যাঁ তিনের দল কটা আছে এখানে? 2টা। 3 দুগুণে, 3 দুগুণে 6। গুড গার্ল। আগের পড়াগুলো বুঝতে পেরেছো যেগুলো বোঝালাম? হ্যাঁ। আচ্ছা, এখানে কটা, চারের দল কটা আছে? 2টা। চারের দল দুটো। তাহলে 4কে আমরা গুণ করব কবার? 2 দিয়ে। 4 2 দুগুণে দিয়ে। 4 দুগুণে 8। 8। আচ্ছা, আমাদের শরীরে 5-এর দল কোন জায়গায় কোন জায়গায় আছে বলো তো? শরীরে 5-এর দল আছে আমাদের? হ্যাঁ। আঙুলে না? হ্যাঁ। আমাদের 5টা করে আঙুল থাকে, কটা থাকে, কটা জায়গায় থাকে? 5-এর দল থাকে আমাদের শরীরে 4টে, কটা থাকে? এই এক দল, 2 দল, পায়ে এক দল, আর এক পায়ে এক দল, তাহলে 4 দল 5-এর থাকে, তাহলে 4 5-এ কত হয়? 4 5-এ হুম, 9। 4 5-এ 20, 4 5-এ 20। 5-এর ঘর নামটা মুখস্থ নেই? 5 একে 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 5 7-এ 35, 5 8-এ 40, 5 9-এ 45, 5 10-এ 50। এবার মজা দেখো, এইখানে এই চক্রটা কিন্তু পরীক্ষায় পড়ে গেছে, অনেকবার পড়েছে এই চক্রটা। এটা কিন্তু তোমাকেই করতে হবে, পারবে তো? হ্যাঁ। 2-এর সঙ্গে 3-এর গুণ করে 6 হয়েছে, তাহলে 2-এর সঙ্গে 6-এর গুণ করে কত হবে? 2 একে 2 2 4 2 5 2 একে 2 2 4 2 3 6 2 4 8 2 5 2 6 12। 12। 2-এর সঙ্গে 2 গুণ করে কত হবে? 4। 2-এর সঙ্গে 7 গুণ করে হবে কত? 14। 4। তাহলে 2-এর সঙ্গে 4 গুণ করে কত হবে? 8। 2-এর সঙ্গে 9 গুণ করে কত হবে? 9 দুগুণে, 9 দুগুণে 2 একে 2 2 4 2 3 6 2 4 8 2 5-এ 2 5-এ 10 2 6 12 2 7-এ 14 2 8-এ 16 2 9 19। 9 দুগুণে 18। 9 দুগুণে, ভুল হয়ে গেছে, 18 বলতে গিয়ে 19 বলা হয়ে গেল। হ্যাঁ, 5 দুগুণে 10। এবার দেখো, 4 থাকলে একক, মানে ডান দিকের ঘরটায় যদি 4 থাকে তাহলে আমরা লাল রং করব, আর যদি 6 থাকে তাহলে আমরা নীল রং করব, যদি 8 থাকে তাহলে আমরা সবুজ রং করব এককের ঘরে। এবার আমরা তাহলে লাল রং করতে শুরু করি, কোনটা কোনটা লাল হবে দেখে নাও। এবার দেখো, এককের ঘরে 4, 4 কোথায় আছে দেখো তো? 4 4 এইখানে, এই দেখো, এইটা লাল হবে, হবে না এটা? হ্যাঁ। এইটা লাল হবে, এইটাও এককের ঘরে লাল 4 আছে। আর কোনটাই আছে এককের ঘরে? আর নেই। এবার 6 থাকলে কি হবে? নীল হবে, তাহলে নীলটা আমি নিয়ে নিলাম, ডিপ ব্লুটা নিয়ে নিলাম। এবার দেখো তো 6 কোথায় আছে? এইখানে একটা 6 আছে, আর এইখানেও এককের ঘরে 6 আছে। 16-তে 6 নেই এককের ঘরে? হ্যাঁ। আর কোথায় আছে 6? আর নেই। এবার সবুজ নেব, সবুজ আমরা কি কত থাকলে নেব? সবুজ 8 থাকলে নেব, তাহলে এখানে 8 দেখো তো কোথায় আছে? এই দেখো একটা 8 বাবু আছে এখানে, এটাকে আমরা এই ঘরটাকে সবুজ, আরেকটাও 8 আছে এদিকে, তারপরেরটা 8 আছে। 18টায় 8 আছে, গুড গার্ল। তাহলে আমরা সব রং করে ফেললাম, তাই না? হ্যাঁ। ঠিক বলেছো। তাহলে এরকম রংটা করে নেবে। তারপরে চলো দেখি কি আছে। তারপরে দেখো তো এখানে কি কি করতে হবে? 3কে 0 দিয়ে গুণ করলে কত হবে? 0। 0। 3কে 1 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 দুগুণে 6। 3 6 বলো নামটা বলো। 3 তিরিক্ষা 9, 3 9 চারে 12,
3 5 15, 3 6 18, 15 আর 3 কত হয়? 18 হয় না? হ্যাঁ 3 7 18 পরে 19 3 ঘর কোনো 18, হ্যাঁ 3 7 18 পরে 1 2 3 গুনলে কত হয়? 18 আর 3 21, 3 8 20 24, 3 9 অঙ্কর এই নামতাগুলো মুখস্থ করে নেবে, 1 থেকে 10-এর ঘর অবধি অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? 3 9 27, 3 10-এ অনেকদিন পর, 3 10-এ 30 3 10-এ 30, ঠিক বলেছো। আগের গুলো বুঝতে পেরেছো সব? হ্যাঁ আচ্ছা, ডগস এর প্লুরাল কি হবে? ডগ, হ্যাঁ ডগ, ডগ থেকে প্লুরাল করলে কি হবে? সিঙ্গুলার মানে একটা, একটা থাকলে ডগ হবে, কিন্তু অনেকগুলো যদি থাকে কি হবে? ডগস ডগস হবে, ঠিক বলেছো, ঠিক বলেছো। পটাটো, পিও টি এ টিও, পটাটো, পটাটো অনেকগুলো হলে কি বলবো? পটেটোস পিও টি এ টি ও ইএস, ইএস হয়ে যাবে যখন ভাওয়েল ও থাকবে লাস্টে, তখন ইএস হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। স্যার আজকে আমার কত পেট যন্ত্রণা করছিল আর বমিও হয়েছে। কেন? কেন, জ্বর হয়েছে নাকি তোমার? না জ্বর হয়নি, পেটে যন্ত্রণা আর বমি হচ্ছিল দুবার। ও, তাহলে কিছু পয়জনাস খাবার হয়েছে, মানে খাবারে কিছু মিশে গেছে, মানে খারাপ জিনিস, হ্যাঁ? খাবার ঢাকা খাবার খাবে, হ্যাঁ? আর দোকানের উল্টো পাল্টা খাবার খাবে না। বেশি আমি ওইসব খাই না। ঠিক আছে, সঙ্গে থাকো। অঙ্কিতা হাত তোলো, অঙ্কিতা, অঙ্কিতা হাত তুলছো না কেন? অঙ্কিতা হাত তোলো। অঙ্কিতা হাত তোলো। হ্যাঁ, আজকের পড়াগুলো বুঝতে পেরেছো অঙ্কিতা? আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ বোন, হ্যাঁ বোন। 3 4-এ কত হয় বলো তো? 3 4-এ 12, গুড গার্ল। 3 7-এ 3 7-এ 21, সাতটে, 3 7 3 5-এ 15, গুড গার্ল, ভেরি গুড, এই তো দারুণ পাচ্ছ। 3 6, বাহ, 3 6 18। আচ্ছা, 6-কে কত দিয়ে গুণ করলে 18 হবে? বাহ, এই তো সুন্দর পাচ্ছ। 3-কে কত দিয়ে গুণ করলে 30 হবে? বাহ, খুব ভালো। 3-কে 0 দিয়ে গুণ করলে কত হবে বলো তো বাবু? বাহ, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে। আচ্ছা, গুণের সময় আর বিয়োগের 3-কে সময় শূন্য। 9 দিয়ে গুণ করলে কত হবে? 3 9 3 9 27, 3 9 27, 3 9 27, আবার ঠিক আছে? আচ্ছা, আমাদের গ্রাম কবিতাটা মনে আছে তোমার? আমাদের গ্রাম আমাদের গ্রাম মনে কবিতাটা আছে? আমাদের গ্রাম কবিতাটা কে লিখেছেন? কে লিখেছে, কে লিখেছে? বন্দে, বলো বলো স্যার। বন্দে আলী মিয়া। এই তো সুন্দর পড়া পাচ্ছ, একটু পড়াশোনা করলে আরো ভালো পারবে, একদম ফার্স্ট হয়ে যাবে। কি পড়াশোনা করতে ভালো লাগে তোমার? সকালবেলা, পড়াশোনা করতে ভালো লাগে স্যার? সকালবেলা এই ছবিটা এঁকেছো তুমি? না স্যার, আমি আঁকিনি। আমি কিন্তু এঁকেছি, আমি কিন্তু গুড বয়, দেখো আমি এঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার ছবিটা কেমন হয়েছে? তুমিও এঁকে নেবে, হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। দেখতে পাচ্ছ ভালো হয়েছে? আরো ভালো করবে তোমরা, সুন্দর করে রং করবে, হ্যাঁ? আমি স্যার আমি হাতির ছবি এঁকেছিলাম। কিসে? হাঁটি। হাতি হাতি
ও, হাতির ছবি আঁকতে পারো? হ্যাঁ, আপনাকে পাঠিয়েছিলাম তো। আপনাকে পাঠিয়েছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, আমি দেখেছি হয়তো, মনে নেই। ঠিক আছে, ঠিক আছে, পরের দিন একটু আগে আগে হাত তুলবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা 145 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। খুব ভালো করে আরেকবার ভিডিওটা দেখে নেবে, হ্যাঁ? ঠিক আছে, গুড নাইট, বাই বাই, টাটা। গুড নাইট, ওকে, বাই বাই। বাই বাই। বাই বাই। তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো। ওকে, বাই বাই, টাটা, গুড নাইট।